একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার ক্ষতি কিন্তু বাইরের মানুষ কখনোই করবে না। কারণ বাইরের মানুষ আপনার সম্পর্কে এত কিছু জানেই না। যা জানে আপনার ঘরের মানুষ বা আপনার আপনজনেরাই। আর এই আপনজনেরাই কিন্তু আপনার শত্রু হয়ে ওঠে। কারণ এই পৃথিবীতে কেউ কারো ভালো দেখতে পারে না। কেউ কারো ভালো কিছু দেখলে তারা জ্বলে ওঠে। তেমনই প্রতিটা পরিবারে কিন্তু এইরকম কিন্তু কালসাপ আপনজন আছে, যারা উপরে উপরে ভালো ব্যবহার করে, ভিতরে কিন্তু যা ঠিকই শয়তানি করে। তারা জ্বলে পুড়ে মরে। আপনি যদি একটা ভালো জিনিস ব্যবহার করেন বা ভালো জিনিস পরেন, তারা কিন্তু জ্বলে ওঠে। তাদেরকে কি করা যায় বলেন তো? কিন্তু কিছু করার নেই, শুধু মুখ বুজে সহ্য করবেন। আপনি মুখ বুজে থাকবেন যে আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি ভিতরে ভিতরে সব কিছুই জানেন। যারা এই চালাকিগুলো করেন, তাদের চালাকি কিন্তু মানুষ সবাই ধরতে পারে। কিন্তু শুধু সম্মানের খাতিরে আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, আর সম্মানের খাতিরে এসব প্রকাশ করা হয় না। কারণ ভালো মানুষের ভালো বৈশিষ্ট্য। আর যারা আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনারা কি মনে করেন তারা ভালো? তারা নিজেকে ভালো মনে করতে পারে। কিন্তু এই সব কাজ কারা করে জানেন? যারা ছোট লোক, যাদের মন ছোট, যারা মানুষকে দেখলে জ্বলে পড়ে, মানুষের ভালো দেখলে জ্বলে পড়ে ওঠে, এদেরকে এক কথায় বলে ছোট লোক। তাই ছোট লোকদের কাজই হলো সমালোচনা করা। তাই ছোট লোকদের কাজকে ছোট লোকদের মতো করতেই দেন, কারণ ছোট লোকরাই তো এসব কাজ করবে। আপনি ভালো মানুষ, আপনি এসব করতে যাবেন কেন, তাই না? তাই ছোট লোকদেরকে এসব করতে একটু হলেও সহযোগিতা করেন। আপনি ভালো কিছু করেন, তাহলে দেখবেন আরও সমালোচনা শুরু হবে, আরও জ্বলে পড়ে উঠবে। কারণ এই পৃথিবীর মানুষেরাই হলো এরকম ভয়ঙ্কর। পৃথিবীর মানুষেরা ভয়ঙ্কর। তাদের রূপ বোঝা অনেক বেশি কঠিন। তারা আপনার উপরে ভালো মিল দেবে, ভিতরে কিন্তু ঠিকই খিল মারবে। তাই এই সব লোকদের থেকে একটু সাবধান হওয়া আমাদের উচিত, তাই না? এখন হোক, অনেক কথা বলেই ফেললাম। এখন আমি এই যে আমার আম্মু একটু নারিকেল দিছিল, ওই নারিকেল দিয়ে বাচ্চাদেরকে বিকেলে একটু নাস্তা বানাই দিছি। চালের আটা ময়দা একটু দিয়ে, চিনি দিয়ে এভাবে একটা নারিকেলের বড়া বানিয়ে দিচ্ছি। এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আচ্ছা বলেন তো, আমি যে ভিডিওগুলো করতেছি, এখানে কি আমি কোনো খারাপ ভিডিও করতেছি? আমার ভালো লাগে রান্না করতে, রান্না করলাম, সামনে একটু ক্যামেরা ধরলাম, এই ভিডিওটা করলাম, ছাড়লাম। ওইভাবে তো আমি কোনো গুরুত্ব দেই না যে বলে হ্যাঁ ভিডিও দিয়ে আমার সব কিছু করতে হবে। ভালো লাগে তাই, বাসায় ওয়াইফাই আছে, ভালো লাগে তাই এসব করি। কিন্তু আমার কিছু কিছু পাবলিক আছে, এগুলো দেখে তারা জ্বলে ওঠে। তাদেরকে আমি কিন্তু ফলোয়ার্স করিও নি, তাদেরকে আমি একবারও বলিনি যে আমার ফ্রেন্ড লিস্টে চলে আসো। তারা সার্চ দিয়ে দিয়ে দেখে, দেখে দেখে আবার কমেন্টস করে আমি নাকি রিডিং পড়ি। ওরে বাবা! তো এত যদি সব কাজে সহজ হয়, তা তুমি চলে আসো, আমি যে রিডিং পড়ি তুমি আমাকে একটু শেখাই দাও। বলে না, এভাবে না, ওইভাবে করতে হবে। চলে আসো, কেন আড়াল থাকি বলো, সামনাসামনি বলো, সামনাসামনি কথা হবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।